Hello, 1, 2, 3, 4, mic testing. Hello. 1 2 3 4 hello. Hello 1 2 3 4. হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি একটি টপিকস নিয়ে এসেছি আপনাদের কাছে। আপনারা অনেকেই আমার কাছে প্রশ্ন করেছেন, জানতে চেয়েছেন আসলে একজন মোটো ব্লগার হতে গেলে কী প্রয়োজন। অনেক কমেন্ট পেয়েছি, অনেক লাইক পেয়েছি, তো এই জন্য আসলে আপনাদেরকে ধন্যবাদ দিয়ে ছোটো করতে চাই না। আপনারা আমার সাথে রয়েছেন, ভালোবাসতেছেন আমাকে, এটাই আমার জন্য অনেক বড় একটি পাওয়া। তো বন্ধুরা, আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে আসলে মোটো ব্লগ করতে গেলে কী কী ইকুইপমেন্ট বা কী কী জিনিসপত্র থাকা জরুরি। তো বন্ধুরা, একটি কথা মনে রাখবেন, পৃথিবীতে আজ পর্যন্ত যত রকমের মোটো ব্লগার রয়েছে, একদম ছোট থেকে শুরু করে একদম বড় মাপের যারাই রয়েছেন কিনা, তারা কিন্তু সবাই ভালো মানের হেলমেট ব্যবহার করে। অবশ্যই আপনার উচিত একটি ভালো মানের হেলমেট ব্যবহার করা। তো বন্ধুরা, আমরা আজকে জানবো যে একটি মোটো ব্লগ করার জন্য আসলে কী কী ইকুইপমেন্ট থাকাটা জরুরি। তো চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করা যায়। বন্ধুরা, কিছু কথা না বললেই নয়, আমরা কিন্তু প্রতিনিয়ত ইউটিউবে নানান ধরনের ভিডিও দেখে থাকি মোটরসাইকেল ব্লগিং বিষয়ে, যেগুলো দেখে আমাদের মনের ইচ্ছা জাগে যে হ্যাঁ, আমিও যদি এরকম করতে পারতাম। অবশ্যই বন্ধুরা, আপনি পারবেন, কেন পারবেন না? আপনার হাতে যদি একটি স্মার্টফোন থাকে এবং সেই স্মার্টফোন দিয়ে যদি আপনি ভিডিওটি দেখতে পারেন, তাহলে অবশ্যই আপনি সেই স্মার্টফোনটি দিয়েই আপনি একটি নিজের মতো ব্লগ তৈরি করতে পারেন। তো বন্ধুরা, সবার প্রথমে যে জিনিসের দরকার হবে সেটা হচ্ছে একটি হেলমেট। অবশ্যই আপনাকে ফুল ফেস হেলমেট ইউজ করতে হবে। ফুল ফেস হেলমেটের সুবিধা হচ্ছে বন্ধুরা, আপনার এই চেহারাটি খোমাটি, এটাকে আপনাকে ফুল একটি সাপোর্ট দিবে। তো এই জন্য ফুল ফেস হেলমেট, মোটো ব্লগ করেন আর না করেন, অবশ্যই আপনার একটি ফুল ফেস হেলমেট রাখা উচিত। তো বন্ধুরা, চলুন আমরা আসলে ফুল ফেস হেলমেট দেখে নেই। দেখেছেন কি না? দেখেছেন? না দেখলে চলুন দেখে নিই। বন্ধুরা, আমি একটি স্টার্টিং লেভেলের হেলমেট ইউজ করি, যেটা হচ্ছে স্টার্স। এটি আসলে খুব রিজনেবল প্রাইসে পাওয়া যায়। আমি যখন কিনেছিলাম তখন এটির দাম ছিল মেবি 2200 থেকে 2400 2500 এরকম সামথিং। এখন হয়তো বা 2000 টাকা এরকম পেয়ে যাবেন। এরকম একটি ফুল ফেস হেলমেট কিনতে হবে আপনাকে, আর যদি থাকে তাহলে তো ভালো। আর এই যে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে হেলমেট মাউন্ট। আমার যদিও এটার আগে এম সিল দিয়ে এখানে এটার নিচে এম সিল লাগানো ছিল। বাই দ্য ওয়ে, একটা অ্যাক্সিডেন্ট বলতে হাত থেকে পড়ে যেয়ে অথবা বাড়ি লেগে সেটা উঠে গিয়েছে। যদিও এমসিলটা আমাকে দীর্ঘ 2 ইয়ার্স ব্যাকআপ দিয়েছে, আর যদিও 2 বছর হলেও আসলে ভিডিওগুলো ওইভাবে তৈরি করা হয় নাই। তারপরে অনেক দিন ছিল, আর 2 বছর পরেই কিন্তু এটা রোদে জ্বলেছে, বৃষ্টিতে ভিজেছে, তারপরে ডাস্ট পড়েছে, অনেক কিছু হওয়ার পরেই কিন্তু সেই এমসিলটা উঠে গেছে। তারপরে নেক্সট আমি হচ্ছে এই মাউন্টটা কিনেছি দারাজ থেকে। তো এইটার সাথে আপনার যেটা প্রয়োজন হবে একটি ক্যামেরা। ক্যামেরা বলতে আমরা যেটা বুঝি, গোপ্রো হতে হবে আপনার, অথবা হাই রেজুলেশনের একটি ক্যামেরা থাকতে হবে। কিন্তু আসলে আপনি যে মোবাইল থাকে এইখানে লাগানোর জন্য মোবাইল মাউন্টও পাওয়া যায়। আপনি মোবাইল মাউন্ট কিনেও কিন্তু ব্লগিং শুরু করতে পারেন। তো আমি কি দিয়ে ব্লগ করি? আমি ব্লগ করি Canon H9R এর একটি অ্যাকশন ক্যামেরা দিয়ে। চলুন বন্ধুরা, ক্যামেরাটি দেখা যাক। এই হলো আমার H9R এর অ্যাকশন ক্যামেরা, যেটি দিয়ে আমি আমার সমস্ত ভিডিওগুলো করে থাকি। তো বন্ধুরা, এটি খুব রিজনেবল প্রাইসে বর্তমানে পাওয়া যায়। আমি যখন কিনেছিলাম তখন হয়তো এটাকে আমি 5000 সামথিং, আমার মনে নাই, এরকমই হবে, এরকম টাকা দিয়ে কিনেছিলাম। বর্তমানে এটা হচ্ছে 3000, 3500 বা 4000 টাকা, খুব বেশি একটা দাম না, এই দামের ভিতরেই পেয়ে যাবেন। তো বন্ধুরা, এইটাকে আমি কি করি চলুন দেখা যাক, এটাকে আমি কি করি। ভিউয়ার্স, এটাকে আমি আমার যে হেলমেটটা দেখতে পাচ্ছেন, এই হেলমেটের এই মাউন্টের যে অংশটা রয়েছে, হেলমেট মাউন্ট, এইখানে আমি এই ক্যামেরাটাকে সেট করি। তো চলুন বন্ধুরা, এখানে সেট করা যাক। তো সেটটা করার সময় একটু সাবধানে সেট করতে হবে, কারণ এটাকে যদি আপনি বাঁকা করে চাপ দেন তাহলে এখানে যে ক্লিপ আছে এই ক্লিপটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো বন্ধুরা, এটা হয়ে গেল আমার ক্যামেরা সেটআপ। এটা আমার অ্যাকশন ক্যামেরা এবং এটা হচ্ছে আমার হেলমেট। তো এখন বাকি রইল কি? বাকি রইল হচ্ছে অডিও। তো বন্ধুরা, ম্যাক্সিমাম বেশিরভাগ অ্যাকশন ক্যামেরাতেই কিন্তু অডিও সাপোর্ট করে না। এখন হয়তো অনেক ধরনের অডিও বের হয়েছে যেগুলোতে অডিও জ্যাক দেওয়া থাকে, তো এইগুলো কিন্তু আগে সাপোর্ট করতো না। আমি যেটা করেছিলাম, ঠিক এইখান বরাবর দেখতে পাচ্ছেন, এই যে এইখান বরাবর হচ্ছে কেটে আমি একটা অডিও জ্যাক লাগিয়েছি আমার অডিও রেকর্ড করার ব্যবস্থা করার জন্য। তো বন্ধুরা, এইখানে আমাকে কি করতে হবে? এইখানে মাইক্রোফোন অ্যাডজাস্ট করতে হবে।
তো এই মাইক্রোফোনটি কোথায় পাবেন? এটি অবশ্যই আপনাকে একটি ভালো মানের মাইক্রোফোন কিনতে হবে, অথবা আপনি সহজে যদি ইজিলি করতে চান, আপনার মোবাইলের যেই হেডফোনটি সাপোর্ট করে সেটার সাথে কিন্তু একটি মাইক্রোফোন দেওয়াই থাকে, সেই মাইক্রোফোনটা আপনি ইউজ করতে পারেন। আমি এই হেলমেটে দুটো মাইক্রোফোন সেট করেছি। একটি হচ্ছে আমার মোবাইলের যে হেডফোন ছিল সেই হেডফোনের মাইক্রোফোন, আরেকটি হচ্ছে এক্সট্রা কিনেছি দারাজ থেকে এক্সটার্নাল মাইক্রোফোন। তো দুটোই আসলে এক্সটার্নাল মাইক্রোফোন, হেডফোন এবং বাইরের থেকে যে মাইক্রোফোনটা লাগিয়েছে দুটোই তো এক্সটার্নাল। তো এক্সটার্নাল মাইক্রোফোনের ব্যবস্থা করতে হবে আপনাকে। দীর্ঘদিন আমি একটি মাইক্রোফোন ব্যবহার করার পরে সেটি নষ্ট হয়ে যায়। সেই মাইক্রোফোনটি ছিল ক্যানডেক এর একটি মাইক্রোফোন, আমার হাতে দেখতে পাচ্ছেন এই যে এই মাইক্রোফোনটি আমি ইউজ করেছি হেলমেটে। ভিতরে এটি খুব ভালো অডিও কোয়ালিটি রেকর্ড করে নর্মালের ভিতরে। আর এটির দাম নিয়েছিল, আচ্ছা দামটা একটু পরে বলছি। এটাও আমাকে প্রায় 1.5 থেকে 2 বছরের মতো সাপোর্ট দিয়েছে। খুব ভালোভাবে আমি অডিও রেকর্ড করতে পেরেছি। এবং এটার বর্তমান যে প্রবলেম, এটার হয় কোথাও একটা কেবলে তার ছিঁড়ে গেছে বা কোনো একটা সামহাও কোনো একটা কানেকশন লুজ হয়ে গেছে, এই কারণে এটা আর চলছে না। তাই আমি দারাজ থেকে আরেকটি অর্ডার করেছি এই মাইক্রোফোনটি। যদিও এই মাইক্রোফোনটি এখন ক্যান্ডিক নামে আসে নাই, অন্য একটি মাইক্রোফোন। তো চলুন আপনাদের সাথে নিয়ে সেই মাইক্রোফোনটি আমি আনবক্স করব। তো চলুন আনবক্স করা যাক। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমি দারাজ থেকে একটি মাইক্রোফোন অর্ডার করেছিলাম। তো এটিকে আমি এখন আনবক্স করব। আসলে আমার কাছে কেচি টেচি নাই যে আমি স্টাইল করে কাটবো, আমি একদম টান দিয়ে এটাকে ছিঁড়ে ফেলবো। যদিও এটা অনেকের কাছে ভালো লাগবে না, তা আমার কাছে আসলে এত ধৈর্য নাই কেচি দিয়ে কেটে কেটে বের করব। এটার মধ্যে আর কিছু নাই, কোনো গিফট আইটেম কিছুই দেয় নাই তারা। এই হচ্ছে মাইক্রোফোনটি, এভাবে এসেছে। নর্মাল একটি পলি ভিতরে প্যাকেট করে দিয়েছে। আর এখানে লেখা আছে লেভিয়ার মাইক্রোফোন, দেখতে পাচ্ছেন হয়তো, আশা করি। লেখাটা মেবি উল্টা আসতেছে, লেভিয়ার মাইক্রোফোন লেখা আছে। তো চলুন এটিও আনবক্স করা যাক। ফাইনালি এই প্যাকেটের ভিতরে প্যাকেট, তার ভিতরে প্যাকেট খুলতেই তো অস্থির। আচ্ছা, লাস্ট এই ছোট প্যাকেটটিও খুলে ফেললাম। এই দেখুন, এটি হচ্ছে আমার নতুন মাইক্রোফোন, যে মাইক্রোফোনটি আমি আমার হেলমেটের ভিতরে সেট করব এবং এটি দিয়েই আমি নতুন ব্লগের ভয়েসগুলো রেকর্ড করব। তো আমার আগের মাইক্রোফোনের সাথে একটু মিলিয়ে দেখি, আসলে সেম মাইক্রোফোনই মনে হচ্ছে। এটি হচ্ছে আমার আগের মাইক্রোফোন, এটা হচ্ছে নতুন মাইক্রোফোন। তফাৎটা কিছুটা, এটা আগের মাইক্রোফোনটা কিছুটা বড় মনে হচ্ছে আর নতুনটা কিছুটা ছোট মনে হচ্ছে। এখন অডিও কোয়ালিটি কেমন হবে সেটা দেখার বিষয়। তো অডিও কোয়ালিটি দেখানোর জন্য আমার কাছে আসলে আরেকটি মোবাইল নাই বা আরেকটি ডিভাইস নাই। তো আমি আসলে এইটার অডিও কোয়ালিটি কেমন হবে সেটা আমি নেক্সট ব্লগে যখন রেকর্ডিং করব আমার ব্লগটা, তখন আমি আপনাদেরকে এটা দেখানোর ব্যবস্থা করে দেব। মানে নেক্সট ব্লগে আপনারা আমার ভয়েসটা শুনতে পারবেন, সেই ভয়েসটা এই মাইক্রোফোন দিয়ে রেকর্ড হবে। তো চলুন বন্ধুরা, যেই বিষয়ে আমরা ছিলাম সেটাতে ফের চলে যাই, কীভাবে হেলমেটে অ্যাকশন ক্যামেরায় এটাকে সেট করতে হবে। বন্ধুরা, আপনারা যখন এই হেলমেটের ভিতরে অ্যাকশন ক্যামেরা সেট করে ফেলবেন, তখন যেটা করবেন, এই অ্যাকশন ক্যামেরার প্যাডিং আছে, দেখেন প্যাডিংয়ের ভিতর দিয়ে কিন্তু ফাঁকা রয়েছে। এই ফাঁকাগুলোর ভিতর দিয়ে আপনার এই মাইক্রোফোনের তারগুলো সব ঢুকিয়ে দিবেন বা গুজে দিবেন। দেওয়ার পর যতটুক আপনার দরকার হয় এই জ্যাকটা আনার জন্য, ততটুকু তার কিন্তু বাইরে দিয়ে এখান দিয়ে নিয়ে এসে এখানে সেট করতে হবে। এই যে এই জ্যাকটার ভিতরে সেট করে দিতে হবে। আর এই মাইক্রোফোনটা কোথায় লাগাবেন, আমি সাধারণত যেটা করি, এই হেলমেটের ভিতরে যে নেট রয়েছে, এই যে এই নেটের ভিতরে এই ক্লিপটা দিয়ে মাইক্রোফোনটাকে লাগিয়ে রাখি। তাতে করে আমার তেমন কোনো কষ্ট করতে হয় না, খুব ইজিলি একটা বিষয়। তো এই বিষয়টা আপনারা মোবাইল কিংবা আপনাদের যদি অ্যাকশন ক্যামেরা থাকে সেটা দিয়ে স্টার্ট করতে পারেন। অল্প দামি অ্যাকশন ক্যামেরা দিয়ে স্টার্ট করে দেখতে পারেন। আপনি যদি ভালো সাড়া পান, আপনি যদি এনজয় করেন, তাহলে এই বিষয়টাকে সামনে আগাতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্ত ছিল। জানি না কেমন হয়েছে, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর আপনাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা রইল। আর সবাই দোয়া করবেন যেন নেক্সটে আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে আমি উপহার দিতে পারি। তো আজকে এই পর্যন্তই, টাটা।